নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম, যারা যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, আজ নতুন একটা পর্ব নিয়ে আসলাম। আপনাকে বলেছিলাম যে আমি লাইভে আসব, আপনাদের টোটকা দেবো। আমি প্রোগ্রাম আসা মানেই আমার নতুন নতুন প্রোগ্রাম, পেছনে নতুন নতুন সেট দেখবেন, তো আপনারা ভাববেন যে নতুন কিছু টোটকা পাবেন। ঠিক যথারীতি আজকে কিন্তু নতুন কিছু টোটকা আমি দেব। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে শত্রু দমনের কিছু স্পেশাল টোটকা দিন। শত্রু দমনের স্পেশাল টোটকা দেবো আজকে। ঋণের জন্য টোটকা দিয়েছি আমার অন্যান্য প্রোগ্রামের মধ্যে। ঋণ থেকে বেরিয়ে আসার, পাওনা আদায়ের টোটকা দিয়েছি, লটারি পাওয়ার টোটকা দিয়েছি। আজ জীবনের প্রবলেম মানুষের জীবনে থাকবে, সেই প্রবলেমটাকে কিভাবে মাটিতে মেশাতে পারবেন, কিভাবে প্রবলেমে জল ঢালতে পারবেন। বয় না, লোকের প্ল্যানে গিয়ে জল ঢেলে দেওয়ার একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে। কিভাবে আপনার সমস্যাটাতে জল ঢেলে দিতে পারবেন, আপনার সমস্যাটাকে হাওয়ায় উড়িয়ে দিতে পারবেন, তেমন আপনার অর্থাৎ সমস্যাটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো টোটকা আজকে দেব। সঙ্গে আমার প্রোগ্রাম মানে তো অর্থের টোটকা থাকছে। একমাত্র জ্যোতিষ আমি কৌশিক আচার্য, আজও পর্যন্ত আমার এই টেকনিকটাকে কেউ কপি করেনি। একমাত্র আমি কৌশিক আচার্য আজও পর্যন্ত বলি, অর্থ নেই, সমস্যার সমাধান হচ্ছে না, বহু জ্যোতিষীর কাছে গিয়ে ব্যর্থ হয়ে গেছেন, জীবনে পরিবর্তনের রাস্তা পাচ্ছেন না, কিভাবে উন্নতি হবে বুঝতে পারছেন না, ভয় কিসের? শুধু একটা খাতা পেন নিন, আমার চেম্বারে চলে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য যে উপায়গুলো বলে দেব, যদি আপনার কাছে অর্থ না থাকে, যে উপায়গুলো বলে দেব সেই উপায়গুলো বাড়িতে কি করুন, একটু হলেও পরিবর্তন আপনার জীবনে আসবেন। যারা, বিশেষ করে তাদের জন্য বলবো, যারা বহু জায়গায় গেছেন, জ্যোতিষদের প্রতি, তন্ত্রের প্রতি, ভগবানের প্রতি ভক্তিটাই উঠে গেছে, ভগবানের প্রতি ভক্তি উঠে গেছে, ঈশ্বরের প্রতি ভক্তি উঠে গেছে, তাদের জন্য বলছি যে পরিবর্তন যে মানুষের জীবনে করিয়ে দেওয়া যায় তার প্রমাণ আমি দেখাবো। একটু হলেও পরিবর্তন যদি আপনার জীবনে হয় তবে তো আমার প্রতি বিশ্বাসটা হবে, হ্যাঁ কি না? আমি বলছি হবেই, 100% হবেই হবে পরিবর্তন। একটু হলেও পরিবর্তন হবে আপনার জীবনে। আমি যে টোটকাটা দেব, কোনো জায়গায় গিয়ে আরও খারাপ হয়েছে, হোমযজ্ঞ করে খারাপ হয়েছে, কোনো রেমেডি নিয়েছেন খারাপ হয়েছে, আমি যে টোটকা দেব কমেন্ট বক্সে জানাচ্ছেন বহু মানুষ পরিবর্তন পাচ্ছে। আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে সার্চ করুন কৌশিক আচার্য ভিডিও। আমি প্রতি শনিবার, প্রতি বুধবার দিন রাত্রি 10টায় লাইভে আসি। ছিলাম গত বুধবার লাইভে ছিলাম, আসি লাইভে আমি। গত শুক্রবার অমাবস্যা ছিল, সেই অমাবস্যাতে বহু সময় দিয়ে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে আমি লাইভে ছিলাম। আসি বলি লাইভে আমি আসি। অর্থাৎ যাদের বিশ্বাস উঠে গেছে তাদের জন্য বলবো, লাস্ট একবারের জন্য হলে আমার চেম্বারে আসুন, খাতা পেন নিয়ে আসবেন, যে টিপসগুলো দেবো টিপসগুলো করুন। যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য, ভিজিট নেই মানে ভিজিট দেওয়ার ক্ষমতা নেই, তাদের জন্য উপায় রয়েছে। কি উপায় রয়েছে? ইউটিউবে যান, ফেসবুকে যান, সার্চ করুন কৌশিক আচার্য ভিডিও, সার্চ করে আমার যে প্রোগ্রামগুলো পাবেন, নতুন প্রোগ্রাম, নতুন নতুন টিপস পাবেন। পার ডে একটা করে আমি টিপস আপলোড করি আমার ইউটিউব, ফেসবুকে। করুন টিপসগুলো, হবে ভালো আপনার জীবনে। আরও একটা উপায় রয়েছে, কামাখ্যা বাড়ি একটি মন্দির, কামাখ্যা বাড়ি নামে একটি মন্দির আমি প্রতিষ্ঠা করেছি, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। সেই মন্দিরে আসুন, মায়ের দর্শন করুন। মন্দির থেকে অনেক জিনিস বিনামূল্যে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে যান, পরিবর্তন হবে আপনার জীবনে। আর যারা বলছেন না ভগবানের প্রতি ভরসা নেই, আমি একটা খুব ছোট্ট কথা বলি। আমরা বিশেষ করে ইন্ডিয়ান যারা মানুষ রয়েছে, বাঙালি মানুষজন যারা রয়েছে, আমরা আমাদের অরিজিনাল যে পূর্ণ ধর্মটাকে, আমাদের কালচারটাকে আমরা ভুলতে শুরু করেছি। আমরা খুব সহজে পরিবর্তন চাই বলেই আমরা ঈশ্বরকে দোষ দিই। ঈশ্বর কোনোদিন আপনাকে অল্পতে পরিবর্তন করবে না। অনেক জ্যোতিষ আছে যে তাদের কাছে আপনি যাচ্ছেন, এই কারণে যাচ্ছেন, তারা বলছে যে আমি 3 দিনে পরিবর্তন করে দেব, তারা বলছে আমি 7 দিনে ভালো করে দেব। তন্ত্র মানে ম্যাজিক নয়,
তন্ত্র মানে দিনকে রাত করে দেওয়া নয়, রাতকে দিন করে দেওয়া নয়। তন্ত্র এমন একটা জিনিস, ভক্তি মার্গ এমন একটা জিনিস যেটা সিস্টেম ওয়াইজ কাজ করলে আপনার জীবনে পরিবর্তন আসবে। সঠিকভাবে যদি আপনার জীবনে তন্ত্রক্রিয়া করে দেওয়া যায় তো 100% আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য, 100% আপনার জীবনে সাকসেস আসতে বাধ্য, আসবেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% আসবে। শুধু সঠিক জায়গায় আপনারা যান না, বিজ্ঞাপনের চমক দেখেন। কেউ বলছে যে আমি 5 দিনে করে দেব, কেউ বলছে 7 দিনে করে দেব, কেউ বলছে যে আমি হোমযজ্ঞ করতে কোনো অর্থই নেব না। এগুলো সম্পূর্ণ আপনাকে ভুল বোঝাচ্ছে, বিজ্ঞাপনের চমক। এই চমকগুলো দেখছেন, যাচ্ছেন, ঠকছেন। জ্যোতিষ খারাপ, ভগবান খারাপ, এটা আপনারাই বলছেন, আপনারাই করছেন। কারণ কোথাও শাস্ত্রে বলা নেই যে 3 দিনে একটা মানুষের জীবনে পরিবর্তন আনিয়ে দেওয়া যায়। আপনি বাড়িতে কোনো আপনার বাস্তু জাগ বা বাড়ির কোনো ভালো কাজের জন্য কোনো কিছু করলেন, মানে 3 দিনেই যে সেই কাজের ফিডব্যাক আসবে তা কিন্তু নয়। মানে আপনারা ভুল জায়গায় যাচ্ছেন, ভুল বিজ্ঞাপন দেখে ভুল মানুষের কাছে চলে যাচ্ছেন, বলছেন জ্যোতিষ খারাপ। জ্যোতিষ খারাপ নয়, কারণ আজও পর্যন্ত কেউ হোমযজ্ঞ ফ্রিতে করতে পারে না। আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে বহু টাকার ডিমান্ড করছে। অনেকে বলছে যে আমি কাজের আগে কোনো টাকা নেব না, যাওয়ার পরে কিন্তু অনেক আপনাকে বিল ধরিয়ে দিচ্ছে। আজকে যদি আমাদের ধর্ম যদি ভুল হতো, ঈশ্বর দ্বারা যদি মানুষের জীবনে পরিবর্তন না হতো, সব কিছু যদি ঈশ্বর দ্বারা যদি না হতো, তাহলে আজকে আমাদের থেকে আজকে বিদেশ প্রচণ্ড পরিমাণে আমাদের এই হিন্দু ধর্মটাকে প্রচণ্ড এগিয়ে। আপনি বলুন না, আমাদের ভারতবর্ষের মধ্যে কজন মানুষ রয়েছেন যারা কৃষ্ণের নাম জপ করেন, কিন্তু ভারতবর্ষের বাইরের বেশি মানুষজন বেশি কৃষ্ণের নাম জপ করেন। আপনারা জানেন যে পৃথিবীর 3য় বৃহত্তম মন্দির কোথায়? পৃথিবীর 3য় বৃহত্তম মন্দির হচ্ছে আমেরিকাতে। ভাবতে পারছেন? আমেরিকার সমস্ত খ্রিস্টান একটা দেশ, সেখানে কি করে হচ্ছে হিন্দুর সব থেকে মানে 3য় বৃহত্তম মন্দির হলো? অর্থাৎ সেখানে কিন্তু মানে বলেই, যারা মানে তারা কিন্তু জানে, মানে বলেই কিন্তু তৈরি করেছে। আপনি স্বর্ণভূমি যে কথাটা, স্বর্ণভূমিটা আমাদের হিন্দু কালচারের একটা নাম। আপনি ব্যাংককে তো বহু মানুষ গেছেন, ব্যাংককের যে এয়ারপোর্ট তার নাম কি জানেন? স্বর্ণভূমি। কেন স্বর্ণভূমি দেওয়া হয়েছে জানেন? জানেন না ইতিহাস। আপনি যদি ব্যাংককে যান দেখবেন একটা মূর্তি রয়েছে, আমাদের যে হিন্দু ধর্মে রয়েছে সমুদ্র মন্থন, দেখবেন একটা মূর্তি রয়েছে, কুর্ম অবতার রয়েছে, তার উপরে বিষ্ণু দাঁড়িয়ে রয়েছে এবং একটা সাপ রয়েছে, একদিকে রাক্ষসরা সাপটাকে টানছে, একদিকে ভগবানরা টানছে যে বাসুকীনাথ যে সাপ। তাই এই যে আমাদের হিন্দু ধর্মের একটা কালচারের একটা কাহিনী, তাহলে সেই কাহিনীটা ব্যাংককে কেন দরকার? ব্যাংকক কেন, মানে ওই যে মানে অত বড় যে ব্রোঞ্জের মূর্তিটা তৈরি করেছে, অতগুলো মূর্তি, অত বড় একটা মূর্তি করেছে, সেই মূর্তিটা তৈরি করতে ব্যাংকক সরকারের 1100 কোটি টাকা খরচ হয়েছে। আমি সঠিক তথ্য দিচ্ছি, 1100 কোটি টাকা। এত নিখুঁত তথ্য কেউ দেবে না। 1100 কোটি টাকা খরচ হয়েছে ব্যাংকক সরকারের। তাহলে তারা কেন হিন্দু ধর্মের একটা এই কালচার, একটা কাহিনী সেখানে তৈরি করতে গেল? বলতে পারবেন? তারা মানে তাই করেছে। আমরা মানছি না, যতদিন যাচ্ছে আমরা ভুলভাবে এগোচ্ছি। কেউ বলে দিচ্ছে 2 দিনে করে দেব, আমরা সেখানেই ছুটে যাচ্ছি, বলছি জ্যোতিষ খারাপ, আমরা বলছি কামাখ্যা তন্ত্র খারাপ। কামাখ্যা তন্ত্র দিয়েও মানুষের জীবনে পরিবর্তন করে দেওয়া যায়। কোনো জ্যোতিষ আপনাকে বলে দিল টিভিতে বসে, আয় বেটা তোর বোবা ছেলেকে ভালো করে দেব, তাহলে এখানে জ্যোতিষটা বদমাস বলবো না, জ্যোতিষ তো বদমাসই, বেশি বদমাস আপনি। তার কারণ কোনো জ্যোতিষী পারে, কোনো তান্ত্রিক পারে বোবা ছেলেকে ভালো করে দিতে? রামকৃষ্ণদেবের ক্যান্সার ছিল, একজন বড় সাধক রয়েছে, তারাপীঠে বড় বড় ডায়লগ দেয়, তিনি বলে আমি ক্যান্সার ভালো করে দিই। তাহলে তাকে বদমাস বলবো না, তাদের কাছে যারা যায় তাদেরকে বদমাস বলবো?
আমি এই ধরনের বাস্তব কথাগুলো বলি বলে মানুষ আমাকে, অনেক জ্যোতিষ আমাকে খারাপ ভাবে, আমার তাতে কোনো যায় আসে না। আমি সঠিকটা নিয়ে প্রতিবাদ করব, সঠিক কথা নিয়ে আলোচনা করব। তার কারণ আজকালকার যুগে সঠিক অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিটা মুছে যাচ্ছে। কারণ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি দিয়েই কিন্তু সর্বপ্রথম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা হতে পারে সেটা বলা হয়েছিল। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি দিয়েই কিন্তু সর্বপ্রথম বলা হয়েছিল যে পৃথিবীর আয়তন কত। তারপরে আজকে বর্তমান যুগে সায়েন্স এটাকে বার করেছে, কিন্তু হাজার হাজার বছর আগে আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বলেছিল। এটা সত্য, এটা দিয়ে মানুষের জীবনের ভবিষ্যৎ জানা যায়। এবং আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, যে তন্ত্র আমাদের ভারতবর্ষে রয়েছে, সেই তন্ত্র দিয়ে কাজ করা যায়। বহু মানুষ এই তন্ত্র দিয়ে তার জীবনে পরিবর্তন ঘটাচ্ছে। আপনিও পারবেন। আমি বলছি কৌশিক আর্য হবেই হবে, হবেই। কামাখ্যা তন্ত্র যদি সঠিকভাবে আপনার জীবনে প্রয়োগ করা যেতে পারে তো আপনার জীবনে পরিবর্তন আসবে, 100% আসবে। আমি দেখিনি কি লাইন রয়েছে, টোটকাও দেওয়ার আছে। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বেলগাছিয়া থেকে বলছি। নাম শ্যামলী বোস। ডেট অফ বার্থ বলবেন? 27/5/1992। 27/5/1992। টাইমটা কি আছে? সকাল 11:53 কলকাতা। এটা ডেট অফ বার্থটা কার আছে? আমার। প্রোগ্রাম দেখছেন কতদিন ধরে? দেখছি কয়েকদিন ধরে আর কি। বুঝতে পেরেছি। আপনার নাম কি আছে? শ্যামলী বোস। শ্যামলী বোস। আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, কাউকে জন্মছক দেখিয়েছিলেন? না, সেইভাবে দেখা হয়নি। মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু ম্যারিড লাইফ, কেরিয়ার জীবনে প্রবলেম হয়। তবে আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসবে সেই যোগ রয়েছে। ব্রেনও প্রচণ্ড পরিমাণে ভালো, বুধাদিত্য যোগ রয়েছে, উচ্চ কর্মের যোগও কিন্তু আপনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। যতটা জীবনে উন্নতি চাইবেন, বর্তমানে উন্নতির ক্ষেত্রে বহুমুখী বাধা কিন্তু আপনার জীবনে রয়েছে। আজকে কি নিয়ে ফোন করেছেন বলুন? ওই ম্যারেজ লাইফ নিয়ে। যেটা বলছি সেটা কি আপনার জীবনে হয়েছে? না, মানে সেই রকম বাধা খুব একটা বলবো না। ম্যারিড লাইফ নিয়ে কি হচ্ছে? হ্যাঁ, ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা আর কি। আমি ম্যারিড লাইফ নিয়ে প্রথমেই শুরু করেছি। মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ থাকলে ম্যারিড লাইফের প্রবলেম হয়। এই ম্যারিড লাইফ নিয়ে কি প্রবলেম হচ্ছে ওটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, যেমন হচ্ছে যে মানে আমরা এখন আর কি সেপারেশনে রয়েছি আর কি ম্যারেড লাইফে। মানে আমার শাশুড়ি ননদের জন্য আর কি আমরা আর কি সেপারেশনে আমাকে থাকতে হয়েছে। মানে আমার হাজবেন্ড আর কি ওদের সামনে কোনো রকম কোনো প্রতিবাদ কিছু করে না, কিন্তু মানে আমার অগোচরে হয়তো আমার পরে কথা বলে এরকম। বুঝতে পেরেছি। দেখুন, যেটা আমি আপনার ক্ষেত্রে পাচ্ছি, আপনি যদি যাকে বিবাহ করেছেন ওনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে বিবাহ করলেও আপনার ক্ষেত্রে সেম একই পরিস্থিতি হতো। হয়তো এই ঘটনা না হতো, মানে গল্পটা অন্য হতো, কিন্তু প্রবলেমটা হতো ম্যারিড লাইফে। তার কারণ আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, যেটা প্রথম শুরুতেই বললাম। আপনার কি সমস্যা নিয়ে ফোন করেছেন এই কথাটা জিজ্ঞাসা করার আগে তার পরিবর্তে আপনাকে আমি বলেছি যে আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, যেটা ম্যারিড লাইফে প্রবলেম হয়। এবং এই মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু তার হয় বিবাহ হতে গিয়ে প্রবলেম হবে, না হলে বিবাহ হওয়ার পরে প্রবলেম হবে। যেটা আপনার ক্ষেত্রে বিবাহ হওয়ার পরে হয়েছে। রাইট, বিবাহ হওয়ার পরে হচ্ছে। এই জায়গায় আপনাকে হতে গিয়ে কিন্তু কোনো সমস্যা কিছু হয়নি। কারো ক্ষেত্রে হতে গিয়ে প্রবলেম হয়, কারো ক্ষেত্রে হওয়ার পরে প্রবলেম হয়। মানে প্রবলেম যেহেতু হওয়ার রয়েছে ম্যারিড সংক্রান্ত, সেটা কিন্তু হবে। আপনি একটু পারলে কাউকে দেখিয়ে জন্মছকটাকে সঠিকভাবে কাউন্সিলিং করে নিন। আপনার জন্মছক থেকে এই যে প্রবলেমটা রয়েছে মাঙ্গলিক দোষের, এটাকে ঠিক করে নেওয়া গেলে যখন বিবাহ যেহেতু হয়ে গেছে, যখন মাঙ্গলিক দোষ করা হবে তখন আপনার নাম নেওয়া হবে, আপনার পুরো ফ্যামিলির, আপনার হাজব্যান্ড মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির যারা যারা প্রবলেম ক্রিয়েট করছে তাদেরও নাম নিয়ে যজ্ঞে আহুতি করা হবে। আপনার এই প্রবলেম থাকবে না। আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে এটাকে করান, তাহলে এটুকু বলতে পারি পরিবর্তন আপনার জীবনে হবে। আচ্ছা, বলছিলাম কি, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলছি কি যে আমার একটা এরকম মামলা মোকদ্দমা হয়েছে, তো তাতে করে মানে
আমি একটা ক্ষেত্রে উইন করেছি, ঠিক আছে। তো এখন আমার হাজবেন্ড আর কি একটা আগে থেকে করে রেখেছিল, সেইটার ক্ষেত্রে রায়টা কি আমার পরে যাবে? যেহেতু মাঙ্গলিক দোষটা আপনার রয়েছে, নেগেটিভটা যাবে আপনার দিকেই। বোঝাতে পারলাম? আচ্ছা। যেহেতু মাঙ্গলিক দোষটা আপনার ক্ষেত্রে রয়েছে, মামলা জয়ের জন্য একটা কাজ করতে পারেন। আপনি সোমবার করে শিবলিঙ্গের তিল, কালো তিল জানেন তো? হ্যাঁ হ্যাঁ। কালো তিল অভিষেক করুন, ঘি মাখিয়ে কালো তিল দিয়ে অভিষেক করুন শিবলিঙ্গে সোমবার করে, ভালো হবে। ভালো থাকুন, জয় মা কামাখ্যা। আর মাঙ্গলিক দোষ কাটিয়ে নিন, তাহলে অন্তত সুখে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। ভালো থাকুন। সকলকে একটা কথা বারবার করে বলি, আমরা সময় থাকতে সময়ের গুরুত্ব দিই না, প্রতিটা ক্ষেত্রেই। সেটা ম্যারেড ক্ষেত্রে হোক না কেন, আমরা মানুষরা এমন না, মানে আমরা মানুষরূপী মানুষরা এখন মানুষ নই। অমানুষ কথাটা তৈরি হয়েছিল এই জন্যে, আমরা পরপর যতদিন যাচ্ছে আমরা অমানুষের দিকে এগিয়ে যাচ্ছি। একটা জিনিস কি জানেন তো, আমরা একটা পাথরের ইঁদুরকে পুজো করব, কিন্তু ইঁদুরকে মারবো ধরে, জ্যান্ত ইঁদুরকে ধরে মারবো। আমরা সাপকে পাথর রূপে পুজো করব, কিন্তু সাপ দেখতে পেলেই পুরো মেরে কেটে ফেলে দেবো। ব্যাপারটা হচ্ছে এরকমই, যখন বাবা মা জীবিত থাকে তখন বাবা মাকে মারধর করব, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করব, অত্যাচার করব। যেই বাবা মা মারা যাবে তখন আমরা কান্নাকাটি করব, তার ছবিতে বড় বড় মালা লাগাবো। কিন্তু সে জীবিত থাকতে তার ছবিতে জীবনে ওই মালার জন্য যে টাকাটা লাগে সেই টাকাটাও তার পেছনে খরচ করব না। এটাই বর্তমান যুগের রীতিনীতি। তা ঠিক এরকমই, ঠিক এই যেমন উদাহরণটা দিলাম, আমি বারবার একটা কথা বলতে চাই, সময় থাকতে গুরুত্ব দিন। কারণ মানুষ যখন থাকে না তার তখন শূন্যতা বোঝা যায়। আজকে বহু পরিবারে রয়েছে হাজব্যান্ড যে কতটা মূল্যবান জিনিস সেটা মানুষ বোঝে না। আজকে বহু মহিলারা রয়েছে যারা স্বামী কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলছে, কিন্তু সেই জায়গায় স্ত্রী পরপুরুষ বা বহু ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখছে। যখন স্বামী থাকছে না, যখন স্বামী পৃথিবীতেই নেই বা তার জীবনেই নেই, তখন সে বুঝতে পারছে যে বাইরের যে রঙিন দুনিয়া আমার জন্য ছিল, এই রঙিন দুনিয়া আমার সারা জীবনের জন্য না, আমার স্বামী ছিল সারা জীবনের জন্য। ঠিক এরকম শুধু মানে ছেলেদের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও সেম একই রকম। একটা মহিলাও যখন একটা স্বামীর জন্য অনেক ত্যাগ স্বীকার করে, একটা স্বামী বাইরে অনেক রঙিন দুনিয়া নিয়ে চলে, যখন সে থাকে না, তখন যখন স্বামী অসুস্থতায় পড়ে, অসুস্থতার মধ্যে জড়িয়ে পড়ে, তখন বোঝে যে সেই রঙিন দুনিয়ার নারীরা তার জীবনে আসে না। অর্থাৎ বারবার করে দুই পক্ষের জন্যই বলছি, সময় থাকতে সময়ের গুরুত্ব দিন। আর এটুকু বলতে চাই, যারা এই সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন, একমাত্র কামাখ্যাতন্ত্রই এই সংক্রান্ত সমস্যার কিন্তু সঠিক কিন্তু হাল বার করতে পারে। আর আমি কৌশিক আজও বলতে পারি, যারা আজকে এই সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন, যোগাযোগ করুন। স্বামী স্ত্রীর হাজব্যান্ড হয় বা আপনার সন্তান সময় থাকতে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, দোষ কিন্তু ওর নয়। একটু আগেই বললাম, এই যে দিদিভাইয়ের জীবনে ম্যারেড লাইফের বিবাহের আগে প্রবলেম ছিল না, কিন্তু বিবাহের পরে প্রবলেমগুলো হচ্ছে। তার কারণ কি, আমরা নিজের ইচ্ছা মতো চলতে পারি না। আপনার হাজব্যান্ড বা আপনার সন্তান হয়তো যে খারাপ ব্যবহারটা আপনার সঙ্গে করছে, যেটা আপনি আশা করেন না তার কাছ থেকে, কিন্তু সে সেই খারাপ ব্যবহারটা আপনার সঙ্গে করছে, তার মানে এই নয় যে সে ইচ্ছাকৃত করছে, তার গ্রহ থেকে করাচ্ছে বলেই কিন্তু সে করছে। আপনি বুঝতে পারছেন ও এটা করছে, আপনি বুঝতে পারছেন আপনার হাজব্যান্ড বা আপনার সন্তান এরকমটা করার নয়, কিন্তু ইদানিং এখন করছে। আপনি বুঝতে পারছেন আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী এরকম ধরনের মানসিকতার ব্যক্তি নয়, কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়ে আজকে এই জিনিসটা করছে, বা ওর প্রতি কেউ তন্ত্রক্রিয়া করেছে বলে আজকে এই জিনিসটা করছে। সময় থাকতে এখনও সময় আছে, ঠিক করা যাবে। যোগাযোগ করুন, পরিবর্তন কিন্তু হবে। টোটকা দিয়ে নিয়ে অনেক কথা বলেছি, তারপরে আবার আলোচনায় আসবো। যারা শত্রু দমন করতে চাইছেন, সরিষার তেল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। 2 দিন সরিষার তেল অর্পণ করলে আপনার কিন্তু শত্রু দমন হবে। খুবই একটা দারুণ রামবাণ উপায় বলছি। সোমবার দিন আপনি শিবলিঙ্গে সরিষার তেল অর্পণ করুন, এবং শনিবার দিন শিবলিঙ্গে সরিষার তেল অর্পণ করুন। শনিবার দিন করলে নিজের শরীরের মধ্যে থাকা যে সমস্ত রোগ ব্যাধি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বেরিয়ে যাবে। আর এই জায়গায় ছোট্ট করে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের জীবনে আমরা বা আপনার যে সন্তানের বিষয়ে কথাটা উঠলো, তাই সেই কারণে বলছি। আজকে আপনার সন্তান দেখছেন যে প্রচণ্ড পরিমাণে অশান্তি করছে, ঝামেলা অশান্তি করছে, বা আপনার হাজব্যান্ড এই ধরনের কার্যকলাপগুলো করছে।
রাহু এমন একটা গ্রহ যে রাহুর যদি মানুষের জীবনে খারাপ প্রভাব পড়ে না, মানুষকে কিন্তু নর্দমাতেও পর্যন্ত চুবিয়ে দেয়। রাহু দেখবেন একটা রাহু দেবতাদের লিস্টের মধ্যে থাকতে পারে না, সবসময় কিন্তু সে রয়েছে দেবতার লিস্টে কিন্তু সে থাকতে পারে না। রাহু দেখবেন মানে ধর ছাড়া একটা শুধু মানে গ্রহ, তার শুধু মুন্ডুটা আছে, অর্থাৎ তার শরীরের কিন্তু কোনো রকম কোনো নেই, অর্থাৎ শুধু মাথাটুকুই রয়েছে। রাহু আপনাকে ব্রেন নিয়ে খেলাবে। রাহু আপনার সন্তান আজকে প্রচণ্ড নেশাভানে জড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড গালিগালাজ করছে, প্রচণ্ড বাজে ব্যবহার করছে, মানে বিরাট খারাপ দিকে চলে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে কেন করছে, কি কারণে করছে। দুটো উপায় আমি বলি, দুটো বিশেষ করে। রাহু গ্রহ যদি প্রচণ্ড খারাপ প্রভাব ফেলে না মানুষকে, মানে কতটা যে তার জীবনে অভিশপ্ত করে দেবে, কতটা যে তার জীবনটাকে নরক বানিয়ে দেবে, এটা কিন্তু যে সকল ব্যক্তির জীবনে রাহুর দশা ঢুকেছে বা রাহু খারাপ প্রভাব ফেলছে সে বুঝতে পারবে না, তার পরিবারের লোক বুঝতে পারবে যে তার সন্তান বা তার হাজবেন্ড বা তার মেয়ে কতটা নরকের মধ্যে চলে যাচ্ছে, নরকীয় পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। রাহু যদি কারো জীবনে খারাপ প্রভাব দেয় তার জীবনে কিন্তু এই রকম প্রবলেমগুলো হয়। আমি ছোট্ট একটা কথা বলি, এই রাহুর প্রভাব অনেক সময় বাবা মায়ের জন্য, দ্বিতীয় উপায়টা বলছি, আসে। একটা গল্প বলি। একটা গরু বাচ্চা, মানে গরুর বাচ্চাকে গরু চাটছে, শুধু চাটছে, মানে বাচ্চা তো, গরুর স্বভাব কি চেটে চেটে বাচ্চাদেরকে আদর করে, জিভ দিয়ে, জিভে এক ধরনের মানে খাড় খাড় টাইপের থাকে, কাঁটা কাঁটা জাতীয় থাকে, সেগুলোকে চাটছে, মানে ওটা দিয়ে চাটছে। তাহলে গরু বাচ্চাটা, বাছুরটা আরাম পাচ্ছে। সে চেটে 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 এমন কি করলো, এমন একটা টাইম আসলো চাটতে চাটতে ছালটাই তুলে দিল, রক্ত বেরোচ্ছে। তখন মানে এই ঘটনাটা কৃষ্ণ এবং অর্জুন দেখাচ্ছে, তখন মানে অর্জুন দেখছে, তখন অর্জুন কৃষ্ণকে বলছে যে হে প্রভু, গরুটা তো বাছুরটাকে, গরুর বাচ্চাটাকে চেটে চেটে তো পুরো ছালটাই তুলে দিল। তা বলে তুমি এর মানে ভেবে নাও কলিযুগ চলে এসছে। কৃষ্ণ এত বড়, এত শক্তিশালী ব্যক্তি এবং তার সুদর্শন চক্র ছিল তার কাছে, তার পাতে একটা তীর লেগেছে তখন কেউ ছিল না। অভিমন্যু একজন রাজপুত্র হয়েও সে যখন চক্রবের মধ্যে ঢুকলো তার পাশে কেউ ছিল না। কর্ণ এত বড় যোদ্ধা হয়েও সে যখন তীর নিক্ষেপ হয়ে মারা গেল তার সঙ্গী কেউ ছিল না। রাবণ এত বড় শক্তিশালী হয়েও যখন সে মৃত্যু হলো সে কিন্তু একাই ছিল। নারায়ণের অবতার হচ্ছে রামচন্দ্র, রামচন্দ্রের স্ত্রী হচ্ছে সীতা, সেই সীতা যখন হরণ করলো তার পাশেও কিন্তু কেউ ছিল না। অর্থাৎ খারাপ সময় সবাইকে কিন্তু একা থাকতে হয়, খারাপ সময় প্রতিটা মানুষকে একা থাকতে হয়। অর্থাৎ খারাপ সময় যখন আসবে আপনার সন্তানের জীবনটাও কিন্তু আস্তে আস্তে একা হয়ে যাবে। এই খারাপ সময় যাতে না আসে, সময় থাকতে গুরুত্ব দিন, সন্তানকে ভালোবাসুন, অতিরিক্ত ভালোবাসবেন না, এতটা ভালোবাসবেন না যে ওই বাছুরটার মতো হয়ে যাবে। হয়তো আপনার জীবনে প্রচুর অর্থ আছে, একটা মাত্র সন্তান অনেক কষ্ট করে পেয়েছেন, শিবের কাছে গিয়ে বহু মাথা ঠুকেছেন, বহু জায়গায় মানত করেছেন, কিন্তু তাই বলে এই নয় যে সন্তানকে এত ভালোবাসায় লুটিয়ে পুটিয়ে দেবেন যে আজকে সন্তানকে নিজের কন্ট্রোলে রাখতে পারছেন না। অত ভালোবাসা দেওয়ার দরকার নেই, যেটুকু দেওয়ার সেটুকুই দিন। মানে দরকারের থেকে বেশি হয়ে গেলে সেটা কিন্তু ভালো নয়, সেটা কিন্তু ক্ষতিকারক। অর্থাৎ আমার নামের উপরে দেখবেন শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট রয়েছে। আপনার সন্তানকে যদি শিক্ষার দিক থেকে উন্নতি করতে চান, আমি এটুকু বলতে পারি যে কৌশিক আর্য আপনার পাশে আছে, কামাখ্যা তন্ত্র আপনার পাশে আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হবেই। সব জায়গায় গেছেন, পরিবর্তন হয়নি, হবেই পরিবর্তন। একবার আসুন। যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাইছেন আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে গিয়ে সার্চ করুন কৌশিক আচার্য ভিডিও। আমি আসছি শনিবার দিন, এই শনিবার লাইভে আসবো, প্রতি শনিবার আসি, এই শনিবারও আসবো, আমি এই বুধবারও লাইভে আসছি ঠিক রাত্রি 10টায় আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। তার জন্য সার্চ করতে হবে ইউটিউব বা ফেসবুকে গিয়ে dr.koushik কৌশিক আচার্য বলে লিখবেন, লিখলে পেয়ে যাবেন।
টোটকা আরেকটা দিই। আমাদের জীবনে অনেক প্রবলেম আসে, টোটকা সেকেন্ড দ্বিতীয় নম্বর টোটকা দিচ্ছে। আমাদের জীবনে অনেক প্রবলেম আসে, অনেক সমস্যা আসে, আমরা সমস্যা কাউকে বলতে পারি না, আমরা সমস্যার কোনো সমাধান পাচ্ছি না। আজকে কামাখ্যা তন্ত্রের খুব গুপ্ত একটা টোটকা দেবো, খুব গুপ্ত একটা টোটকা দেবো কামাখ্যা তন্ত্রের। গুপ্ত টোটকাটা কি? আপনার সমস্যাটা আপনি লিখুন, যে কি প্রবলেম হচ্ছে আগে লিখুন, যতগুলো প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো একটা কাগজে লিখুন, ওটাকে ভালো করে পুড়িয়ে ওটাকে হাওয়ায় উড়িয়ে দিন, ডাস্টগুলোকে ওই ছাইগুলোকে হাওয়ায় উড়িয়ে দিন, কিংবা ওই ছাইগুলোকে অমাবস্যার দিন ওই ছাইগুলোকে কোনো জলে ভাসিয়ে দিন, কিংবা ওই ছাইগুলোকে পূর্ণিমার দিন মাটিতে মিশিয়ে দিন, মাটির মধ্যে মিশিয়ে দিন। দেখবেন আপনার প্রবলেম কিন্তু অনেকটাই সলভ হচ্ছে। এইভাবে করতে থাকুন এবং আমাকে জানাবেন। যারা আমার ইউটিউব থেকে প্রোগ্রাম দেখেন বা ইউটিউবে গিয়ে দেখবেন, হয়তো ভাবছেন প্রোগ্রামটা শেষ হয়ে গেলেই ইউটিউবে সার্চ করব, ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই টোটকাগুলোর কেমন রেজাল্ট পাচ্ছেন। বহু বিদেশি মানুষ আমার প্রোগ্রাম করছে, শুধু ইন্ডিয়ান ব্যক্তি নয়, বিদেশের বহু মানুষ আমার প্রোগ্রাম দেখছে এবং প্রোগ্রাম টোটকা দেখছে, টোটকা করছে, টোটকার পরিবর্তন পাচ্ছে। আপনিও পাবেন। আরে শেখ পাবে, আপনি কেন পাবেন না? আমাদের ভারতবর্ষ তন্ত্রভূমি, আমাদের ভারতবর্ষ ঈশ্বরভূমি। যদি ব্যাংকক যদি স্বর্ণভূমি হতে পারে, আমাদের ভারতবর্ষ কিন্তু ঈশ্বরভূমি। ঈশ্বর থাকলে স্বর্ণ আসবে, ঈশ্বর থাকলে অর্থ আসবে। ঈশ্বরকে নিয়ে চলুন, আমরা ঈশ্বরকে নিয়ে চলতে ভুলে যাচ্ছি, যার জন্য আমাদের জীবনে এই প্রবলেমগুলো। আর একটা কথা আমি বুঝি, মানুষের জীবনে অর্থটা খুবই দরকার, তার জন্য অর্থর টোটকা কিন্তু আমার প্রতিটা প্রোগ্রামে থাকেই। যে অর্থের টোটকার একটা না একটা আপনি অর্থের টোটকা পাবেনই। আজকে অর্থের টোটকা একটা দেব। দেখুন, আমি অন্তত সেই যন্ত্রণাগুলো বুঝি, সেই বাবাদের যন্ত্রণা বুঝি, যখন একটা বাইকের টায়ারটা লিক হয়ে যায়, যখন টায়ারটা দোকানে নিয়ে যায় সারাতে, মনে মনে বাবা ভাবে, সেই বাবাটি ভাবে মনে মনে যে যেন আমার টায়ারের দুখানা লিক যেন না বেরোয়। কারণ দুখানা লিক হলে দুটো লিকের টাকা দিতে হবে, খরচটা বেশি। আমি সেই সংক্রান্ত দুঃখ কষ্ট বুঝি। একটা বাবা তার সন্তানকে হাতটা ধরে নিয়ে বাজারে যাচ্ছে বাজার করতে, তার কাছে লিমিটেড টাকা রয়েছে, তার মনের মধ্যে এই ভয়টা থাকে যে আমার মেয়েটা কিংবা আমার ছেলেটা বাজারে যেতে যেতে কোনো কিছু না চেয়ে বসে, যেটা দাও সেটা দাও। আমি অন্তত সেই বাবাদের পরিস্থিতিটা বুঝি যে কোনো জায়গাতে কাজ করেন, মাসে নির্দিষ্ট স্যালারি পান, কোনো সময় না সন্তান চেয়ে বসে আমাকে একটা ফোন দাও, কোনো সময় না সন্তান চেয়ে বসে যে আমাকে একটা বাইক দাও। আমি তাদের কষ্টটা বুঝি। এই আর্থিক কষ্ট আমাদের জীবনে কি হয়, অনেক মানুষ রয়েছে তাদের দরকার মিটছে না, কিন্তু অনেক মানুষ রয়েছে এমন যে চাহিদা পূরণ করতে ব্যস্ত। এই আপনার যে দরকার মিটছে না, আপনার যেটা দরকার সেই দরকারটা মিটছে না, যদি সেই রকম পরিস্থিতি আপনি থাকেন, আমি কৌশিক আপনার পাশে আছি। কামাখ্যা তন্ত্র দিয়ে আপনার জীবনটাকে পরিবর্তন করান, কৌশিকার্য আপনার পাশে আছে। আমি কথা দিচ্ছি, একবার আসুন। সমস্যা যত বড় হতে পারে, বহু জায়গায় গেছেন, বহু জ্যোতিষী আপনাকে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে, লাস্ট একবারের জন্য কথা তো বলে দেখুন। আজকে কোনো ব্যক্তির কাছে গেলে 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ বলে দিয়েছে। আরে ভাই, আমার সঙ্গে কথা বললে তো আমি সেই অ্যামাউন্টটা আপনার ক্ষেত্রে কতটা বলছি সেটা আগে দেখুন। কারণ আজকে বহু মানুষ রয়েছেন যারা আমার কাছ থেকে যেগুলো বিনামূল্যে দিই সেগুলো নিয়ে পরিবর্তন হচ্ছে। বহু মানুষ রয়েছে, অনেক ক্ষেত্রে হয় না। আমি যেগুলো বিনামূল্যে দিই সেগুলো অনেকের ক্ষেত্রে পরিবর্তন হয় না, কিন্তু বেশিরভাগ মানুষ আমি অনেক কিছু যেগুলো বিনামূল্যে দিই সেগুলো নিয়ে পরিবর্তন পাচ্ছে। তাহলে আপনি কেন পাবেন না? 100% পাবেন। একবার আসুন, আমার সঙ্গে কথা বললেই তো আর পকেট থেকে টাকা বার করে দিতে হয় না। সমস্যার মধ্যে রয়েছেন, মাছকে কিছু খাওয়ান, সমস্যা থেকে পরিবর্তন করতে চাইছেন, একবার আসুন, আর্থিক উন্নতি আপনার জীবনে হবেই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় জয় মা কামাখ্যা।